হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আঙুরের একটি বিশেষ সমস্যা নিয়ে আলোচনা করব এবং এই সমস্যা থেকে কিভাবে আপনারা বার হবেন, কিভাবে এই সমস্যার সম্মুখীন হলে আপনারা এখান থেকে ওভারকাম করবেন এবং আঙুর গাছের প্রচুর ফলন নেবেন। তো ফ্রেন্ডস, আজকের যে সমস্যাটি সেটি যদি আপনারা ওভারকাম না করতে পারেন তাহলে আপনার বাণিজ্যিকভাবে বলুন আর ছাদ বাগানে বলুন প্রচুর পরিমাণ ক্ষতির সম্মুখীন হবে। তাই ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন, তাহলে ছাদ বাগানে আঙুর গাছের সমস্যা এবং তার সমাধানের সম্পর্কিত সমস্ত তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। তো ফ্রেন্ডস, আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফলন হয়েছে, ইতিমধ্যে আপনি আপনার ছাদ বাগানের ফলন নিয়ে সন্তুষ্ট, কিন্তু এক্ষেত্রেও আপনাকে একটা সমস্যায় পড়তে হচ্ছে, আর সেটি হচ্ছে আপনার যে ফল সেই ফলগুলো এইভাবে ড্রপ হয়ে যাচ্ছে। তো ফ্রেন্ডস, দেখুন আমার ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফলন হয়েছে, পাশাপাশি ছাদ বাগানের প্রত্যেকটি জায়গাতে এই ধরনের গুটি ঝরে পড়ছে এবং এই গুটি ঝরা কোনোভাবেই আপনি আটকাতে পারছেন না। তো ফ্রেন্ডস, এই সমস্যা যদি হন আপনি কি করবেন, কিভাবে এর সমস্যার সমাধান করবেন এবং কিভাবে এই সমস্যার সমাধান করলে আপনার প্রচুর ফলন আপনি পাবেন। তো আসুন এই নিয়ে আজকের আলোচনা বিষয়। তো ফ্রেন্ডস, ছাদ বাগানে আপনার প্রচুর ফলন হয়েছে এবং সেই প্রচুর ফলনের মাঝেও নানাবিধ সমস্যায় আপনি পড়ছেন, আর এই সমস্যার মধ্যে প্রাথমিক যে সমস্যা সেটি হচ্ছে গুটি ঝরা সমস্যা। ফ্রেন্ডস, এই গুটি ঝরার সমস্যা আপনাকে খোঁজার জন্য আপনাকে একটা জিনিস অবশ্যই ভালো করে নোটিস করতে হবে, আর সেটি হচ্ছে আপনার কাছে ফাঙ্গাস জনিত আক্রমণ। ফ্রেন্ডস, এইটাকে লক্ষ্য করুন, আপনার ছাদ বাগানের যে গুটিগুলো আছে গুটিগুলো কিন্তু কিছু গুটি এইভাবে শুকিয়ে যাচ্ছে এবং এইভাবে ঝরে পড়ছে। দেখুন আমার ছাদ বাগানেও সেম একই রকম কিছু সমস্যা দেখা দিয়েছে। এই সমস্যা থেকে বার হওয়ার জন্য আপনি কি করবেন, অনেকগুলো গুটি ক্ষেত্রে এরকম হচ্ছে এবং প্রচুর পরিমাণ গুটি ঝরেও পড়ছে। তো প্রাথমিকভাবে প্রচণ্ড গরম, সেটা একটা দিক। পাশাপাশি আপনার ছাদ বাগানে যদি ফাঙ্গাসের আক্রমণ হয়ে যায় তাহলে অবশ্যই আপনাকে তাড়াতাড়ি ওভারকাম করতে হবে, নাহলে কিন্তু আপনার গুটি ঝরে যাবেই। আর এই গুটি ঝরা যদি আপনি না কমাতে পারেন তাহলে আপনি কিন্তু ক্ষতির সম্মুখীন হবেন। এই ধরনের সমস্যা থেকে যদি আপনি ওভারকাম না করতে পারেন, এই ধরনের সমস্যা থেকে যদি আপনি না বেরোতে পারেন, তাহলে কিন্তু আপনার সর্বনাশ হয়ে যেতে চলেছে। তাই আপনি এখনো পর্যন্ত সজাগ হন। তো এই ধরনের ফাঙ্গাস জনিত আক্রমণের কারণে আপনার গুটিগুলো সাধারণত ঝরে পড়ছে, আর তাই এই গুটি ঝরা বন্ধ করার জন্য আপনাকে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। ফ্রেন্ডস, কি ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে এই সময় আমি বলি, আপনার হাতের কাছে যে ধরনের ফাঙ্গিসাইড থাকুক না কেন আপনি দিতে পারেন, তবে এক্ষেত্রে সব থেকে ভালো হয় সাব জাতীয় ফাঙ্গিসাইড ব্যবহার করতে। এই সাব জাতীয় ফাঙ্গিসাইড যদি আপনি ব্যবহার করেন আপনার ছাদ বাগানের গুটিগুলো ঝরা অনেক অংশে কমিয়ে যাবে। তো আসুন আজকে আমি আপনাদের সামনেই এই সাব ফাঙ্গিসাইড আপনাদের দেখাবো যে কিভাবে প্রয়োগ করবেন, কতটা নেবেন, কি মাত্রায় প্রয়োগ করবেন এবং কিভাবে প্রয়োগ করলে আপনার ছাদ বাগানের গুটিগুলো সম্পূর্ণ সুস্থ সবল থাকবে। তো আসুন আমি কিভাবে স্প্রে করছি, কতটা পরিমাণ নিচ্ছি সেটা আপনাদের দেখাতে থাকি। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে একটি সাব ফাঙ্গিসাইডের কন্টেনার আছে, পাশাপাশি আমি আমি আপনাদের দেখানোর জন্য দেখলাম এটি একটি 2 গ্রামের একটা চামচের পরিমাণ হিসাবে নিয়েছি এবং আমি এই যে 2 লিটার জলে অবশ্যই এই 4 গ্রাম ফাঙ্গিসাইড নিয়ে জলটাকে রেডি করে নিয়েছি। তো এবার এই ফাঙ্গিসাইডটা আমি পুরো গাছটাতে খুব ভালো করে স্প্রে করে ধরবো। তো চলুন কিভাবে স্প্রে করি, কি পদ্ধতিতে স্প্রে করি আপনাদের দেখাতে থাকি। আপনারাও যদি এই পদ্ধতিতে আপনার ছাদ বাগানে আঙুর কে যদি যত্ন পরিচর্যা করে থাকেন তাহলে অবশ্যই ফাঙ্গাসের আক্রমণের হাত থেকে আপনারা রক্ষা করতে পারবেন। তো ফ্রেন্ডস, আপনার ছাদ বাগানের প্রত্যেকটি গাছে এই ধরনের ফাঙ্গিসাইড আপনাকে স্প্রে করতেই হবে, কারণ এই ধরনের ফাঙ্গিসাইড আপনার গাছে স্প্রে না করলে আপনার সমস্ত গুটিগুলো ফাঙ্গাস জনিত আক্রমণে ঝরে পড়বে। তো আপনার ছাদ বাগানের প্রত্যেকটি গাছে এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে
অবশ্যই আপনারা এই ধরনের সমস্যা থেকে উদ্ধার করার জন্য অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করবেন এবং এই ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করা দরকার। না হলে আপনার ছাদ বাগানের যে গুটিগুলো এইভাবে ঝরে পড়ছে এবং এই পদ্ধতিতে যদি আপনি স্প্রে না করেন এবং কতদিন অন্তর স্প্রে করতে হবে আপনাদের মনে একটা প্রশ্ন থেকে যায়। তো আমি আপনাদের বলবো এই ফাঙ্গিসাইড অবশ্যই আপনারা সপ্তাহে একবার স্প্রে করবেন এবং এক্ষেত্রে আপনাদের আর একটা কথা বলে রাখি, এই যদি সাব ফাঙ্গিসাইড আপনারা না ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনারা স্প্রিং জাতীয় ফাঙ্গিসাইডও ব্যবহার করতে পারেন। ফ্রেন্ডস, ছাদ বাগানে আঙুর গাছের গুটি ধরা এবং গুটিগুলো ঝরে পড়াজনিত সমস্যা, এই সমস্যা যদি আপনি সঠিকভাবে ঠিক করতে পারেন তাহলে আপনার শখের গাছে ধরা আঙুরগুলো প্রচুর পরিমাণ ফলন হবে। পাশাপাশি এই আঙুর থেকে আপনি প্রচুর পরিমাণ সঠিকভাবে ফলন পেতে পারেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, আঙুর গাছের যদি গুটি ফল হয়ে যায়, গুটি যদি ঝরে পড়ার সমস্যা থেকে থাকে, অবশ্যই যদি আরো কিছু জানতে চান আমার কমেন্টস বক্স খোলা আছে, আপনারা নির্দ্বিধায় কমেন্টস করতে পারেন, আমি আপনাদের সার্বিকভাবে সাহায্য করব। আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।